একটা ডিজিটাল মিটারের ভিতরে আসলে কি থাকে। তো এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করা খুবই সহজ, একটা স্ক্রু দিয়ে আমরা জাস্ট খুলে ফেললাম। এরপর আছে দেখুন একটা সেফটি কভার, এই কভারটা আমরা এখান থেকে চাপ দিয়ে তুলে ফেলতে পারি। এখানে ফেজ দিতে হয়, এখানে নিউট্রাল দিতে হয়, এখানে আবার লোড সাইডে নিউট্রাল দিতে হয়, এখানে ফেজ দিতে হয়। এটা খোলার জন্য এই দুই পাশে দুইটা স্ক্রু আছে, দেখেন এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু। এটা জাস্ট একটু এই পাশ থেকে চাপ দিয়ে উঠিয়ে ফেলতে হবে। তো দেখুন এই পাশ থেকে তুলে ফেলছি, মিটারটা এখন দেখা যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটারের একটা ডিসপ্লে এবং নিচে হচ্ছে সার্কিট। মিটারের সম্পূর্ণ এই সার্কিটটাই কিন্তু এইখানে। আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে এইভাবে দেখাই, দেখুন এই সার্কিটের ভিতরে আসলে তেমন কিছুই নেই। এখানে ক্যাপাসিটার আছে, এখানে ক্যাপাসিটার রেজিস্টার দেখা যাচ্ছে, আর কিছু ছোট ছোট কম্পোনেন্ট আছে। এবং এখানে কানেকশনগুলো দেখুন দেওয়া আছে। এখানে ফেজ কানেকশন যখন দিবেন, এই ফেজ কানেকশনটা কিন্তু এই ফেজ কানেকশন একটা ফ্ল্যাট বারের মাধ্যমে, এই বারের মাধ্যমে কিন্তু এই পাশে আসছে এবং এই পাশে এসে এই কানেকশনটা কিন্তু আবার এই পাশ দিয়ে বের হয়েছে। তার মানে আপনি যদি এই পাশে ফেজ কানেকশন দেন, এই পাশ দিয়ে ফেজ কানেকশনটা আউটপুট হবে। এটা ইনপুট, এটা আউটপুট হবে। এটা উল্টাও করা যায়, এই পাশে যদি আপনি ফেজ কানেকশন দেন, এই পাশে আউটপুট নেওয়া যাবে, তখন এটা রিভার্স কানেকশন হয়ে যাবে, অর্থাৎ আপনার লোড সাইড দিয়ে পাওয়ার গিয়ে সোর্স দিয়ে বের হবে। দেখুন আমরা কিন্তু এই অংশ খুলে ফেলতে পারি। তো দেখতে পাচ্ছেন কানেকশন, এখানে হচ্ছে ফ্ল্যাট বারের কানেকশন, ফ্ল্যাট বার দিয়ে ফেজ কানেকশনটা ওই যে আউটপুট হয়ে ওই দিক দিয়ে বের হয়েছে। আর এই যে নিউট্রাল কানেকশন যেটা, এই নিউট্রাল কানেকশনটা এইখানে আরেকটা ফ্ল্যাট বারের মাধ্যমে এই যে ভিতরে শর্ট হয়েছে।